এই ছাগলটা আজকে আকিকার দেওয়া হবে। আর আকিকারটা হলো আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ির অনেক ইচ্ছা ছিল নিজের হাতে ছাগল পুষে নিজের আকিকার দিবে। আলহামদুলিল্লাহ তার মনের আশাটা পূরণ হলো। ছাগল জবাই করার জন্য আমার শ্বশুর এদিকে ছুরিতে ধার কাটাচ্ছিল আর দেখতেছিল কেমন ধার হয়েছে। আমি অন্য একটা কাজ করতেছিলাম, এসে দেখি ছাগলটা জবাই করা হয়ে গেছে। দেখে অনেক মায়া লাগতেছিল, কারণ অনেক দিন থেকেই আমাদের বাড়ি ছিল ছাগলটা। তারপরে আমার শ্বশুর মাথার চামড়াটা আগে ছিলে নিচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো গাছে ঝুলাবে না, নিচে রেখেই চামড়া চলবে। তারপরে আমার শ্বশুর বলল আগে মাথার চামড়া ছিলে নিতে হয়, তারপরে গাছে ঝুলাতে হয়। এটা হলো আমার বড় চাচা শ্বশুর। আমার দুই শ্বশুর মিলেই ছাগলটা চলতেছিল। আজকে আমাদের বাড়ি আমার আব্বু আম্মুও আসবে। আমার শাশুড়ি বলতেছিল ছাগলের মাংস কেটে ভাগ করে বিলাই দিতে অনেক দেরি হবে। তারপরে এই মুরগিটা এনে দিয়ে বলল আপাতত দুপুরের জন্য এটাই রান্না করো। আপনারা অনেকেই হয়তো এই মুরগিটা পছন্দ করেন না, কিন্তু ঝাল ঝাল করে ভুনা করলে আমার কাছে তো খুবই ভালো লাগে। যাই হোক, সবার চাহিদা তো আর এক নয়। তারপরে মুরগি কাটা শেষ করে ছোট জাকে বললাম রান্না করতে। আপনারা হয়তো ভাববেন সবসময় কি আমার ছোট জাই রান্না করে? আসলে আমরা সবাই সবসময় মিলেমিশেই কাজ করার চেষ্টা করি। আমাদের দেখে কেউ বুঝতেই পারে না যে আসলে এরা কি তিন জা নাকি তিন বোন। বোনের ভিতরে এতটা মিল হয় না যতটা আমাদের তিন জার ভিতরে মিল আছে। আর আমরা চাই সবসময় এভাবেই মিলেমিশে থাকতে। তারপরে আমি ছাগলের মাংসগুলো কাটতেছিলাম। আমার দুইটা শ্বশুরই মাংস কাটায় খুবই এক্সপার্ট। দেখতে দেখতে একটা ছাগল পুরাই কেটে ফেলছে। তারপরে মাংস কাটা শেষে ভাগ করে আমি আর আমার বড় যা যাচ্ছিলাম আশেপাশে মানুষদেরকে বিলাই দিতে। এই মাছগুলা কাল রাত্রে আমার শ্বশুর নিয়ে এসেছিল। রাতে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সব কাজ শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। আমার বড় যা বলছে দাও এখন আমি রান্না করি। তারপরে মাছে লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে দিল। আমরা গ্রামের মানুষ সবাই মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না করা প্রতিটা খাবারই খুব মজার হয়। এই মাছগুলো রান্না করা হবে বেগুন তরকারি দিয়ে। বেগুন আমার খুব পছন্দের একটা তরকারি, শুধু আমার নয়, কম বেশি সবারই এই তরকারিটা পছন্দ। আমার বড় যা রান্না করতেছিল আর আমি রান্নার প্রয়োজনীয় জিনিসগুলো সব কেটে দিচ্ছিলাম। আমাদের ভেতর যদি একজন রান্না করে তো আর একজন কুটে বেছে সব গুছিয়ে দেয়, আর একজন বাইরের সব কাজ গুছিয়ে ফেলে। তারপরে আমি মাংসগুলো ধুয়ে দিচ্ছিলাম, কিন্তু পাত্রটা ছোট হয়ে যাওয়ায় মাংসগুলো ভালো করে ধুতে পারতেছিলাম না। পরে আমি বালতির ভিতরেই ধুয়ে নিচ্ছিলাম। মাংসতে যে মশলাগুলো দেওয়া হবে সেগুলো একে একে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে দিলাম। আমার কাছে মনে হয় শিলপাটায় মশলা বেটে মাংস রান্না করলে বেশি স্বাদ হয়, কিন্তু আমরা এতটাই অলস হয়ে গেছি যে সহজ পদ্ধতিতে কাজ করতে বেশি ভালোবাসি। তারপরে বেগুন রান্নাটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিল। আমাদের এখানে প্রতি শনিবার ফুচকা আর ঝালমুড়িওয়ালা আসে। দূর থেকে বাঁশি দিলেই বোঝা যায় যে ফুচকাওয়ালা আসছে। আর আমি বাঁশির শব্দ পেয়েই রাস্তায় এসে হাজির। এই এক প্লেট ফুচকার দাম 20 টাকা করে। আমার মেয়েটাও ফুচকা খাওয়ার পাগল, কিন্তু ঝাল হয়ে যাওয়ায় বেশি খেতে পারেনি। তারপরে বাড়ির সবার জন্য ঝালমুড়ি আর বাদাম নিয়ে আসছিলাম। আমার মেয়ে তার নানু আপাকে খাইয়ে দিচ্ছিল আর বলছিল তুমি কিন্তু আমারে নিয়ে যাবা। তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম মাংস রান্নাও শেষ হয়ে গেছে, আর আমার শাশুড়ি রস জাল করতেছিল রসের পিঠা বানাবে বলে। এই রসটা আগের সিজনে ফ্রিজে রেখে দিছিলাম অন সিজনে খাওয়ার জন্য, কিন্তু অন সিজনে আর খাওয়া হয়নি, সেই আবার শীতকালই চলে আসছে। আমার আব্বু আর কয়েকদিন পরেই দেশের বাহিরে চলে যাবে, তাই আগের সিজনের রস দিয়েই পিঠা বানিয়ে খাওয়াবো। কি আর করা, আমাদের এখানে এখনো ভালোভাবে রস গুঁড়ো ওঠেনি। আমি একটা প্লেটে কয়টা পিঠা আর একটু মাংস নিয়েই খাওয়া শুরু করে দিলাম। আজকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।